একটি চোখের দেখা, এক সিদ্ধান্তের বাকি, আর সেই চোখই বদলে দেবে কুসুমের জীবন। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কুসুম সিরিয়ালের এক নতুন উত্তেজনাপূর্ণ মোড়ে, যেখানে বিশ্বাস, ভয় এবং ভালোবাসার সংঘাত দেখা দিচ্ছে। ভয়কে জয় করতে হলে বিশ্বাসের সঙ্গে বাঁচতে শিখো। যিনি ভয়কে পার করেন তারাই জীবনের সত্যিকারের জয়ী। কুসুমের জীবনে এবার কি নতুন মোড় আসছে? যজ্ঞের সময় কুসুম দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এটা কখনোই সম্ভব নয় ছোট ম্যাডাম। ছোট সাহেবের কুষ্ঠির দোষ কাটাতে আমি ওনার পাশে বসব। তখনই কাকিমণি বাধা দিয়ে বলে, কুসুম, তোমার কুষ্ঠিতেও তো একই দোষ আছে। তুমি না বসলে যদি ছোট সাহেব অসন্তুষ্ট হন। কাকিমণির কথা শুনে কুসুম স্তব্ধ হয়ে যায়। অবশেষে আয়ুষের পাশে বসে দুজন হাত ধরাধরি করে যজ্ঞে অংশ নেয়। ঠিক তখনই হঠাৎ ইন্দ্রাণী ঝড়ের মতো এসে প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠে, থামাও কুসুম, তোমার এত বড় সাহস হলো আয়ুষের পাশে পুজোয় বসার। ভয়ে কুসুম শুধু নির্বাক চোখে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে থাকে। রাতুলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পরেই দেবীমা হঠাৎ কুসুমের বিয়ে আয়ুষের সঙ্গে ঠিক করে দিলেন। কিন্তু দেবীমার চোখ আটকে গেল ল্যাপটপে থাকা একটি ছবিতে। ছবির চোখ আর কুসুমের চোখ যেন একদম একই রকম। দেবীমা অবাক হয়ে মনে মনে বললেন, এমন মিল কি কাকতালীয়? কুসুম চুপচাপ সরে যায়। তখনই আয়ুষ ঈশানকে বলে ওঠে, এখানে নিশ্চয়ই কোনো ফাঁকি আছে, আমি এখনই যাচ্ছি মা। এদিকে আয়ুষা আর রাতুল বেরোতে যাবার সময় দেবীমা রাতুলকে থামিয়ে বললেন, এই চোখওয়ালা মেয়েটাকে খুঁজে বের করো। রাতুল অপ্রস্তুত হয়ে বলল, ম্যাম, এটা তো শুধু ইমাজিনেশন, আমি তো কিছুই জানি না। কিন্তু মনে মনে ভাবে, যদি বলে দিই যে ছবির চোখ কুসুমের সাথেই মেলে, তাহলে তো আমাকে এখান থেকে সরিয়ে দেবে। দেবীমা কঠিন স্বরে বললেন, জানো না তো জেনে নাও। কে সে মেয়ে, কোথায় থাকে, সব জানতে হবে। রাতুল অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে বলল, ঠিক আছে ম্যাম, আমি খুঁজে বার করব। এরপর দেবীমা শঙ্কর আর কুসুমকে নিজের ঘরে ডেকে পাঠালেন। দুজন আসতেই দেবীমা সরাসরি কুসুমকে প্রশ্ন করলেন, তুমি কি আমাকে ভরসা করো? কুসুম এক মুহূর্ত থেমে বলল, দেবীমা, নিজের থেকেও বেশি ভরসা করি। তখন দেবীমা দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আমার সিদ্ধান্তে তোমার বিশ্বাস নেই কেন? রাতুলের সঙ্গে তোমার বিয়ে হবে, এটা আমার সিদ্ধান্ত, আর কেউ নেয়নি। রাতুল ভালো ছেলে, ওর সঙ্গে তোমার জীবন সুন্দর হবে। আজ রাতের মধ্যেই তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। আমি আয়ুষকে বলেছি রাতুলের সঙ্গে কথা বলতে। এই সম্পর্কে ভবিষ্যৎ কি হবে আজ রাতেই স্পষ্ট হয়ে যাবে। কুসুম নিঃশব্দে ভাবতে থাকে, দেবীমা যেটা ঠিক করেছেন তার বিরোধিতা আমি করব কিভাবে? দেবী মা তখন কুসুমকে বললেন, তোমার সিদ্ধান্ত যদি হ্যাঁ হয় তাহলে সরাসরি হ্যাঁ বলবে, আর যদি না হয় তবে সেই নার কারণ আমায় জানাতে হবে। তোমার বাবাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমার বিয়ের দায়িত্ব আমি নেব। সেই প্রতিশ্রুতি রাখতে চাই আমি, কুসুম। আর রাতুলের সঙ্গে তোমার সংসারটা সুখের হবে, এই বিশ্বাসই আমার। অন্যদিকে অফিস থেকে মিটিং শেষ করে বেরোলেন আয়ুষ আর রাতুল। আয়ুষ বলল, আজকের মিটিংটা বেশ ভালো হলো। রাতুল, আচ্ছা, ওই ছবিটার মধ্যে যে দুটো চোখ দেখা যাচ্ছিল, তুমি খেয়াল করনি ওগুলো কার? রাতুল উত্তর দিল, না স্যার, আমি তেমন খেয়াল করিনি। হঠাৎ তোলা ছবি তো। কিন্তু মনে মনে রাতুল ভাবল, আইম সরি স্যার, আসলে আমি জানি ওই চোখ কার, আপনাকে মিথ্যে বলতেই হলো। তখন আয়ুষ বলল, ওই চোখের মধ্যে এক অদ্ভুত টান আছে রাতুল। সবচেয়ে বড় কথা, ওই চোখ দুটোয় আছে সত্যনিষ্ঠা। আমি নিশ্চিত, যার চোখ এগুলো সে একজন ভীষণ ভালো মানুষ। চেষ্টা করো, তাকে খুঁজে বের করো। রাতুল বলল, ঠিক আছে স্যার, ইন্দ্রাণী ম্যাডাম আমায় দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করছি। এরপর আয়ুষ জিজ্ঞেস করল, রাতুল, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? রাতুল বলল, অবশ্যই স্যার। আয়ুষ জানতে চাইল, তুমি কোথায় থাকো? রাতুল বলল, কেন স্যার, আমি তো পিজিতেই থাকি। আয়ুষ হেসে বলল, আচ্ছা, তার মানে চন্দননগরে তোমার একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করতেই হবে। রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন স্যার? আয়ুষ রহস্যময়ভাবে বলল, বুঝতে পারবে সময় হলে। আর বলো তো, তোমার বিয়ে নিয়ে কি প্ল্যান? রাতুল বলল, বিয়ে নিয়ে তো এখনো কিছু ভাবিনি স্যার। আয়ুষ দৃঢ় গলায় বলল, তাহলে ভাবা শুরু করো। রাতুল রাতুল বিস্মিত হয়ে বলল, মানে স্যার? আয়ুষ বলল, মা তোমার জন্য মেয়ে দেখা শুরু করেছে। রাতুল একটু অবাক হয়ে বলল, মানে? ইন্দ্রাণী ম্যাডাম আমার জন্য মেয়ে পছন্দ করেছেন। আয়ুষ হেসে বলল, হ্যাঁ। আর তুমি কি জানতে ইচ্ছা করছে না কে সেই মেয়ে? রাতুল দ্বিধাভরে বলল, ইচ্ছা তো করছে স্যার, কিন্তু জিজ্ঞেস করতে একটু সংকোচ লাগছে। তখন আয়ুষ সরাসরি বলল, কুসুম। কুসুমের নাম শুনেই রাতুল আনন্দে চমকে উঠল, কি কুসুম? আয়ুষ মুচকি হেসে বলল, ঠিকই ধরেছ, আমার মা তোমার মনের কথাই বুঝে নিয়েছেন, তাই না? রাতুল একটু লজ্জা পেয়ে বলল, না মানে। আয়ুষ তাকে থামিয়ে বলল, শোনো রাতুল, কুসুম খুব ভালো আর ঘরোয়া মেয়ে। ওর কাছে তুমি যেন ওর পছন্দের মানুষ হয়ে উঠতে পারো, সেটা গুরুত্বপূর্ণ। রাতুল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, স্যার, কুসুম কেমন ছেলে পছন্দ করে? আয়ুষ উত্তর দিল, তুমি কি বুঝতে পারছো না কেমন ছেলে ও এক্সপেক্ট করছে? রাতুল মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব কুসুম যে ধরনের জীবনসঙ্গী খুঁজছে সেভাবেই নিজেকে গড়ে তুলতে। আসলে আমি তো অনাথ আশ্রমে মানুষ হয়েছি, তাই বিয়ের পর আমার প্রথম পরিবার হবে কুসুম, ওই হবে আমার ঘর। এই সময় আয়ুষ একটু গম্ভীর হয়ে কুসুমের অতীতের কথাটা রাতুলকে জানাল। বলল, ও এখনো পুরনো কষ্ট ভুলতে পারেনি, দগদগে হয়ে আছে ভেতরে। আমি মনে করি ওকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে তুমি, তাই তোমারই উচিত ওর সঙ্গে কথা বলা। রাতুল দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ স্যার, আমি জানি কুসুমকে বিয়ে করলে ভালো থাকব, কিন্তু শেষ সিদ্ধান্ত তো কুসুমেরই। ও যা চাইবে সেটাই হবে।
আয়ুষ মাথা নেড়ে বলল, সিওর রাতুল, তুমি একবার ওর সঙ্গে কথা বললেই ও রাজি হয়ে যাবে। চলো এখনই বাড়ি গিয়ে কুসুমের সঙ্গে কথা বলি। তারপর আয়ুষরা বাড়ির দিকে রওনা হল। আয়ুষ কুসুমের বাড়ি দেখিয়ে বলল, যাও রাতুল, এবার সরাসরি গিয়ে কুসুমের সঙ্গে কথা বলো। রাতুল ভেতরে চলে গেল কুসুমের ঘরের দিকে। এদিকে কুসুম এসে আয়ুষকে ডাকল, আপনি এখানে? আমি তো খুঁজছিলাম। আয়ুষ অবাক হয়ে বলল, তুমি এখানে? আমি তো রাতুলকে পাঠালাম তোমার ঘরে তোমার সঙ্গে কথা বলতে। কুসুম গম্ভীর মুখে বলল, আপনি জানেন তো দেবী মা আমাকে আজ রাত অবধি সময় দিয়েছেন। উনি চান না আমি রাতুল সাহেবকে বিয়ে করি। সন্ধ্যার মধ্যেই আমাকে ওনাকে সিদ্ধান্ত জানাতে হবে। আয়ুষ প্রশ্ন করল, তাহলে কি সিদ্ধান্ত নিলে তুমি? কুসুম চুপ করে রইল। আয়ুষ বুঝে গেল এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সে। তখন কুসুম ধীরে ধীরে বলল, দেবী মার আদেশ আমি অমান্য করব কিভাবে? উনি বলেছেন আমি যদি তাঁকে বিশ্বাস না করি তবে কেন করছি না সেটা জানাতেই হবে। আয়ুষ শান্তভাবে বলল, তুমি দেবী মাকে ভরসা করো। কুসুম দ্বিধাহীন কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। আয়ুষ আশ্বাস দিয়ে বলল, তাহলে উত্তরটা তুমি নিজেই দেবে। আর একদিক থেকে ভালোই হলো, সন্ধ্যার আগে তুমি জেনে যাবে রাতুল আসলে কি চায়। তখন তোমার উত্তরও স্পষ্ট হয়ে যাবে। কুসুম দীর্ঘশ্বাস ফেলে বলল, আগের বারের ক্ষত এখনো দবদগে হয়ে আছে ছোট সাহেব। আয়ুষ গম্ভীর কণ্ঠে বলল, সব ক্ষত এত সহজে মুছে যায় না কুসুম। কুসুম কাঁপা গলায় বলল, একটা ঘটনা আমার বিশ্বাসকে পুরো ভেঙে দিয়েছে। আমি আবার ওর উপর ভরসা করব কিভাবে? আয়ুষ ধীরে উত্তর দিল, মানুষের উপর বিশ্বাস হারানো একটা অপরাধ কুসুম। কুসুম মাথা নিচু করে বলল, আমি জানি, তবু ভয়টা কাটে না। এই কারণেই তো বিয়ে করতে চাই না আমি। ভয় আছি, খুব ভয়। আয়ুষ নরম গলায় বলল, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি কুসুম। আয়ুষ বলল, তুমি জানতে চাও রাতুল কেমন ছেলে, তাই না? তাহলে একটা পরীক্ষা নাও। কুসুম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কেমন পরীক্ষা? আয়ুষ তখন পুরো প্ল্যান বলে দিল, যে পরীক্ষায় যদি রাতুল পাস করে তুমি হ্যাঁ বলবে, আর যদি না পারে তাহলে না। কুসুম কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে রাজি হয়ে গেল। তারপর সে ঘরে ঢুকল। গিয়ে দেখল রাতুল ঘন্টুকে পড়াচ্ছে। রাতুল তাকে দেখে বলল, আপনি কবে এলেন? কুসুম মৃদু হেসে বলল, এই তো এখনই। তারপর ঘন্টুকে বলল, গন্টু তুই একটু বাইরে যা। রাতুলও কৌশলে গন্টুকে বাগানে পাঠিয়ে দিল। গন্টু চলে গেল। এবার ঘরে নীরবতা নেমে এলো। দুজনেই ভাবছিল কথা শুরু করবে কে আগে। অবশেষে রাতুলই শুরু করল। সে বলল, সত্যি বলতে কি আপনাকে বিয়ের পর দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে পারি, আপনার মন কোনদিনও খারাপ হতে দেব না। আপনার ইচ্ছের বিরুদ্ধে কখনো কিছু করব না। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছি, অনাথ আশ্রমে মানুষ হয়েছি, নিজের বলতে কেউ নেই, তাই বিয়ের পর আপনার পরিবারই হবে আমার পরিবার। রাতুল একটু থেমে আবার বলল, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছেন, কিন্তু একবার ভরসা করে দেখুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি ঠকবেন না। বলুন তো আপনাকে খুশি করতে হলে আমি কি করতে পারি? কুসুম ধীরে উত্তর দিল, আমি এই বিয়েটা করতে চাই না। রাতুল অবাক হয়ে বলল, কারণটা জানতে পারি? কুসুম চোখ নামিয়ে বলল, সত্যি বলতে এই বিয়ের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। আর যদি খুশির কথা বলেন তবে দেবী মায়ের সেবাতেই আমার শান্তি আর সুখ। কুসুম গলা নিচু করে বলল, দেবী মা আপনাকেই আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। ওনার আদেশ অমান্য করার সাহস আমার নেই, তাই হয়তো বাধ্য হয়েই আমাকে এই বিয়ে মেনে নিতে হবে। কিন্তু স্যার, বিয়ের পরও আমার মনটা পড়ে থাকবে গাঙ্গুলি বাড়িতেই। আমি তো মালদা থেকে এসেছিলাম দেবী মার সেবা করতে আর বাবার সঙ্গে থাকতে। বিয়ে হয়ে গেলে আমার সেই ইচ্ছেগুলো আর পূরণ হবে না। সে থেমে একটু হেসে বলল, আপনি যদি উপযুক্ত না হতেন দেবী মা কখনোই আপনাকে আমার পাত্র হিসেবে বেছে নিতেন না। কিন্তু তাকে না বলার ক্ষমতা আমার নেই, তাই আপনি দেবী মাকে গিয়ে না বলে দিন। রাতুল কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজ উঠি। ঘন্টুকে বলে দেবেন, পরে এসে ওর হোমওয়ার্কে সাহায্য করব। এই বলে রাতুল সরে গেল। কিন্তু দূরে দাঁড়িয়ে সব শুনছিল শঙ্কর। সে এগিয়ে এসে বলল, তুই ওকে না বলে দিলি? ও তো খুব ভালো ছেলে রে মা, একবার ভেবে দেখ। কুসুম চোখ নামিয়ে বলল, বাবা, আমার অনেক কাজ আছে। এই বলে সরে গেল। এরপর সন্ধেবেলা দেবী মা একটি সভা ডাকলেন। সবার সামনে তিনি কুসুমকে প্রশ্ন করলেন, বলো কুসুম, আমার সিদ্ধান্তে তুমি রাজি কিনা? কুসুম কিছু না বলে চুপ করে রইল। মনে মনে ভাবছিল রাতুলি দেবী মাকে গিয়ে না বলবে। তখন নিধি দাই এগিয়ে এসে বলল, কুসুম তুমি ভয় পেও না, তোমাকে তো জোর করা হচ্ছে না। নামা যোগ করল, হ্যাঁ কুসুম, সিদ্ধান্ত তোমার। অবশেষে কুসুম চোখ তুলে দেবী মার দিকে তাকিয়ে বলল, দেবী মা, আপনার সিদ্ধান্তই আমার শেষ কথা। দেবী মা খুশি হয়ে ঘোষণা করলেন, বেশ, তাহলে পরের মাসেই এই বিয়ের আয়োজন করা হবে। কুসুম যজ্ঞে উপস্থিত থেকে ছোট ম্যাডামের কুষ্টি দোষের কারণে আয়ুষের পাশে বসতে বাধ্য হয় জানিয়ে কাকিমুনি তাকে চট করে সমালোচনা করে। কুসুম অবাক হয়, কিন্তু শেষ পর্যন্ত আয়ুষের নির্দেশে দুজনের হাত ধরে যোগ্যতার পরীক্ষা সম্পন্ন হয়। হঠাৎ করে ইন্দ্রাণী ম্যাডাম প্রবেশ করে রেগে চিৎকার করে কুসুমকে সতর্ক করে দেন। কুসুম ভয় পায়, কিন্তু দেবী মার ল্যাপে থাকা ছবির সঙ্গে কুসুমের চোখের অবিশ্বাস্য মিল তাকে হতবাক করে। এই রহস্যজনক মিল কুসুমকে চিন্তায় ফেলে এবং সে ঘটনাস্থল থেকে সরে আসে। এরপর আয়ুষ এবং রাতুলের মধ্যে অফিসে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। আয়ুষ রাতুলকে কুসুমের চোখের রহস্য জানায় এবং তাকে সতর্ক করে যে কুসুমকে বোঝার জন্য তাকে বিশেষ মনোযোগ দিতে হবে। রাতুল ভাবছে
কুসুমের প্রতি তার বিশ্বাস স্থাপন করতে হলে তাকে ধৈর্য এবং সহানুভূতি দেখাতে হবে। বাড়িতে দেবী মা কুসুমকে একান্তে ডেকে তার ভরসা পরীক্ষা করেন। কুসুম নিজের ভয় এবং দেবী মার প্রতি বিশ্বাসের মধ্যে দ্বিধায় থাকে। দেবী মা জানান যে রাতুল তার জন্য নির্বাচিত। কুসুম জানে দেবী মার আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব নয়, তাই সে নীরব থাকে। রাতুল পরে কুসুমের সঙ্গে কথোপকথনে নিজেকে উন্মুক্ত করে। সে কুসুমকে আশ্বস্ত করে যে তার বিয়ের পরে সে কখনো কুসুমকে কষ্ট দেবে না এবং তার ইচ্ছের বিরুদ্ধে কখনো যাবে না। যদিও কুসুম মানসিকভাবে প্রস্তুত নয়, রাতুলের সৎ ও যত্নশীল মন তাকে কিছুটা শান্ত করে। শেষ পর্যন্ত কুসুম ভয় সত্ত্বেও সিদ্ধান্ত নেয় যে দেবী মার আদেশই শেষ কথা। রাতুলও কুসুমের প্রতি তার দায়বদ্ধতা পুনরায় জানায়। দেবী মা খুশি হয় এবং ঘোষণা করেন যে পরের মাসেই কুসুম ও রাতুলের বিয়ের আয়োজন হবে। এভাবেই কুসুম তার ভয়কে সম্মান এবং আস্থা দিয়ে পরাজিত করল। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বাস কি কখনো পুরোপুরি জিততে পারে? বিশ্বাস শুধুই একটি অনুভূতি নয়, এটি সাহসের পরিচয়। যারা ভয়কে সম্মান দিয়ে বিশ্বাসকে বেছে নেয় তারা জীবনের সবচেয়ে সুন্দর পদক্ষেপ নিতে সক্ষম। কখনো কখনো ভয় এবং বিশ্বাসের মধ্যে সংঘাতই জীবনের সেরা সিদ্ধান্তের পথ দেখায়। কুসুমের মতো আমরা যদি সাহসী হই এবং আমাদের অন্তরের কথা শুনি, তবে সব বাধা অতিক্রম করা সম্ভব। এক চোখের দেখা কেবল দৃষ্টিকে নয়, পুরো জীবনের পথ বদলে দিতে পারে। আর আজ কুসুমের জীবনে সেই মুহূর্ত ঘিরে দাঁড়িয়েছে। এভাবেই ভয়, বিশ্বাস এবং আদেশের মধ্যে দিয়ে কুসুমের জীবন নতুন দিক নেয়। জীবনের অনেক বড় সিদ্ধান্তই আসে ভেতরের বিশ্বাসের পরীক্ষায়। জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত শুধুই আবেগের নয়, বিশ্বাস, সততা এবং নিজের অন্তরের শ্রদ্ধাই চূড়ান্ত পথ দেখায়। কখনোই ভয়কে সুযোগ দিতে নেই, কারণ ভয়ের বাইরে আছে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। আজকের পর্বের শেষ দৃশ্য দেখায় কুসুমের ভেতরের দ্বন্দ্ব, তার ভয় এবং রাতুলের সততার মধ্যে থাকা সুন্দর সম্পর্কের সূচনা। এই নতুন পর্ব দর্শকদের জন্য নিয়ে এসেছে রোমাঞ্চ, আবেগ এবং পারিবারিক মূল্যবোধের মিশ্রণ। আপনি কি মনে করেন কুসুম কি সত্যিই রাতুলকে বিশ্বাস করতে পারবে? আপনার প্রিয় চরিত্রকে এই এপিসোডে আপনি কি কুসুমের মতো আপনার জীবনের সাহস এবং বিশ্বাসের সমন্বয় করতে পারেন? কমেন্টে জানান এবং পরের পর্বের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।